পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না দিলে মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। কড়া নিয়ম রাজ্য সরকারের, কিন্তু কেন? অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখে চমকে গেলেন অনেকে। কি তথ্য চাইছে সরকার? লক্ষ্মীর ভান্ডারের ৩০ লক্ষ নাম বাদ, বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যারা প্রকৃতপক্ষে যোগ্য তারাই যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান সেদিকে নজর দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের প্রাপক তালিকায় থাকা অন্তত ৩০ লক্ষ নাম বাদ পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের প্রত্যেক সদস্যের ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে হবে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ফর্মে উল্লেখ করতে হবে। এছাড়া ভোটার পরিচয়পত্রের এপিক নাম্বার, বিধানসভা কেন্দ্র এবং পার্ট নাম্বারও জমা দিতে হবে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে অপেক্ষা করছেন রাজ্যের লক্ষাধিক মহিলা। ফর্ম প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই ফর্ম খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে আবেদনকারী সম্পর্কে খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বার্তা দিয়েছেন, কোনো বেনজল যাতে না ঢুকে পড়ে সেদিকে নজর দেওয়া হবে। সেই কারণে শুধু আবেদনকারীর তথ্য নয়, তার পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কেও খুঁটিনাটি তথ্য নেবে সরকার। তবেই বিবেচনা করা হবে তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য কিনা। পরিবারের প্রধান সদস্য বা বাড়ির কর্তা বা কর্ত্রীর পরিচয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তাদের আধার নম্বর থেকে শুরু করে রেশন কার্ডের আইডি সবই দিতে হবে। আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, পরিবারের প্রধান সদস্যের সঙ্গে কি সম্পর্ক সেই তথ্য জানাতে হবে। আবেদনকারীর পরিবারের সব সদস্যের ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিতে হবে। প্রত্যেক সদস্যের এপিক নম্বর, বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর দিতে হবে। পরিবারের সব সদস্যের স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে ফর্মে। সরকারি নাকি বেসরকারি বীমা, বীমার অঙ্ক কত সব জানাতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যের নাম ও প্যান নম্বর উল্লেখ করার জায়গা রয়েছে ফর্মে। পরিবারের কোন সদস্য কি চাকরি করেন, সরকারি নাকি বেসরকারি, ব্যবসা করেন কিনা সব তথ্যই দিতে হবে। পরিবারের সদস্যরা শিক্ষিত নাকি নিরক্ষর, তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি তা উল্লেখ করার জায়গা রয়েছে। পরিবারে যতজন শিশু সদস্য রয়েছে তাদের নাম, স্কুলের নাম, সরকারি নাকি বেসরকারি স্কুল সেটা জানাতে হবে। মাদ্রাসায় পড়লে সেটাও জানাতে হবে ফর্মে। এছাড়া পরিবারের কোনো সদস্য সরকারি কোনো সুবিধা পায় কিনা সেটা উল্লেখ করতে হবে। সব দিক খুঁটিয়ে দেখতে চায় রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, যারা প্রকৃতপক্ষে যোগ্য তারাই যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পান সেদিকে নজর দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের প্রাপক তালিকায় থাকা অন্তত ৩০ লক্ষ নাম বাদ পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।